বাড়ি দিলেন। সবকিছু দিয়ে আনসার এবং মুহাজিররা যেভাবে রাসূলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছিল, সেখানেও আউস এবং খাজরাজ নামে গোত্র ছিল। এই গোত্রে গোত্রে কলহ ছিল। সেখানেও কিন্তু ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রতিষ্ঠা করা সহসা পরিবেশ না মিললেও আনসারদের উদারতা, আনসারদের সহযোগিতা এবং সকল সংকীর্ণতা ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের শোষিত ইসলামী আন্দোলন তথা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আনসার সেদিন যে ভূমিকা রেখেছিল এবং আনসারদের এই ভূমিকার বদৌলতে সেদিন আউস এবং খাজরাজ যে দুটি গোত্র ছিল, যে বিবাদ ছিল, যে কিলাকিলি ছিল, যে মারামারি ছিল, যে হুড়াহুড়ি ছিল, এমনই একটা অবস্থা আমাদের বাংলাদেশও গোত্র গোষ্ঠীর মধ্যে আছে কিনা? বাংলাদেশেও গোষ্ঠী আছে, কিলাকিলি আছে, হিংসা প্রতিহিংসা আছে। এই অবস্থাটা সেদিন মদিনাও ছিল আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে। কিন্তু সেদিন আউস এবং খাজরাজ এই গোত্র সমন্বিতভাবে সমঝোতা ভিত্তিক মদিনায় ইসলামী আদর্শ, ইসলামী আইন এবং ইসলামের সকল আহকামের প্রতি যখন সকল বিভেদবান গোত্রগুলো, গোষ্ঠীগুলো যখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে এক ঐক্যে আসতে পেরেছিল বলে সেদিন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, ঠিক না? সেই ইসলামী রাষ্ট্র কায়েমের ধারাবাহিকতাকে পুঁজি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে। খেলাফত তথা ইসলামী সমাজ, এই ইসলামী সমাজের ধারাবাহিকতায় পরবর্তী খোলাফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফত প্রতিষ্ঠা করেছিল, যেখানে ছিল শান্তি, সাম্য এবং সাম্রাজ্যবাদ এবং গণতান্ত্রিক পন্থায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এই ইসলামী রাষ্ট্রের চূড়ান্ত রূপরেখা, সোনালী যুগ উপহার দিয়েছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ওমরের ন্যায় একটি শাসন ব্যবস্থার মাধ্যমে, ওমরের ন্যায় একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, আপনারা সেই খোলাফা রাশিদিনের সোনালী যুগ যদি আপনি আমি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে পেতে চাই, তাহলে চলে যেতে হবে রাসূলের জামানায়, রাসূলের যুগে, ওমরের সেই সোনালী যুগে। সেই সোনালী যুগ বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে আছে, সোনালী রূপ ধারণ আছে, যেখানে কোনো ভেদাভেদ নাই, হিংসা বিদ্বেষ নাই, দুর্নীতি নাই, কোনো চালাবাজি নাই। সকল হিন্দু মুসলিম সকল গোত্রের লোকদেরকে এক কাতারে দাঁড় করার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেরকম একটি রাষ্ট্র কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সেই জামায়াতে ইসলামের ছায়া তলে আপনাদের আহ্বান, উদাত্ত আহ্বান রেখে, আশার উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।